আমার দিন শুরু হয় খুব ভোরে। ঘুম থেকে উঠেই সরাসরি বিচে চলে আসি। মানুষ কত টাকা খরচ করে কক্সবাজার আসে এই সমুদ্র দেখার জন্য। আর আমার কি সৌভাগ্য, আমার কাজটাই সমুদ্রের ধারে। আমার জন্ম কক্সবাজারের কলাতলি গ্রামে। বাড়ির দরজা খুললেই সমুদ্র। স্কুলটা ছিল তার পাশে। ছোটবেলা থেকেই সমুদ্র ছিল আমার জীবনের অংশ। বাংলাদেশে সার্ফিং শুরু হয় 2004-05 সালে। তখন দু একজনকে দেখতাম সার্ফিং করতে। সমুদ্রের ঢেউর উপর ভেসে থাকা দারুণ রোমাঞ্চকর লাগতো দেখতে। এরপর আমিও শেখা শুরু করি। প্রথমে অন্যের বোর্ডে শিখতাম, তারপর সামর্থ্য হলে নিজেই একটা কিনি। প্রথমবার কিছু সেকেন্ড বোর্ডে ভেসে থাকতেই মনে হলো আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। এরপরে আমি আর থামিনি। সার্ফিংয়ে প্রফেশনাল হতে প্রয়োজন অনেক কষ্ট, খরচ, সাথে ধৈর্য। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের, তবু সার্ফিং নিয়ে মানুষ খুব বেশি জানে না। তবে আমাকে দেখে অনেক বাচ্চারা শিখতে আগ্রহী হয়। আমি তাদের শেখানো শুরু করি। একদিন বর্ষাকালে সার্ফিং করছিলাম, প্রচণ্ড ঢেউ। আমার সার্ফিং বোর্ডের দড়িটা ছিঁড়ে যায়। আমি প্রায় ভেসে যাচ্ছিলাম, কোনো রকমে পাড়ে আসি। তখন আমার চিন্তা আসে, আমি যে বাচ্চাদেরকে শেখাই তারাও তো যে কোনো সময় বিপদে পড়তে পারে। তারা এমন পরিস্থিতিতে পড়লে তখন আমি কি করব? এই চিন্তা থেকেই আমি লাইফ সেভিং স্পোর্টসে আগ্রহী হই এবং এটাকেই পেশা হিসেবে বেছে নিই। আন্তর্জাতিক সার্ফিং কোচ হতে প্রশিক্ষণ নিয়ে আমি ইন্টারন্যাশনাল সার্ফিং ট্রেনার হই, যাতে আমার বাচ্চাগুলোকে আমি সঠিকভাবে গাইড করতে পারি। আমাদের বাচ্চাগুলো অনেক ট্যালেন্টেড, ফিজিক্যালি খুব স্ট্রং। সুযোগ পেলে তারা অনেক দূর এগিয়ে যেতে পারবে। এই খেলা ব্যয়বহুল, সুযোগ আসলেও সবসময় সাপোর্ট ছিল না। আমি অনেক কষ্টে এত দূর এসেছি। আমি চাই ওরা যেন এই কষ্টটা না পায়। এই কমিউনিটিটাকে টিকিয়ে রাখতে নিজে লোন নিয়েও ওদের নিয়ে এগিয়ে গিয়েছি। আমি সবসময় নিজেকে একটা কথাই বলি, বিল্ড এ স্কিল, সেভ এ লাইফ, চেঞ্জ এ লাইফ। আমি 10টিরও বেশি দেশে গিয়েছি বিভিন্ন ইভেন্টে। 2টি লাইফ সেভিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ হতে প্রথমবারের মতো জাজ এবং রেফারি হিসেবে অংশগ্রহণ করেছি। আমি প্রতিনিয়ত শিখছি কিভাবে এই 120 কিলোমিটার সমুদ্র সৈকতকে কাজে লাগানো যায়। এখন আমার নিজের একটি একাডেমি রয়েছে। আমাদের সার্ফ টিম বাংলাদেশকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করে। জানি না আমি কতদূর যেতে পারবো, কিন্তু আমি জানি আমি চেষ্টা করে যাব শেষ পর্যন্ত। কারণ এই সমুদ্রই আমাকে শিখিয়েছে লিমিটলেস হতে।